হ্যালো, আমি অর্পিতা। এর আগে আমি কখনো আমার চ্যানেলে মাছের রেসিপি শেয়ার করিনি। তো আজকে যখন ইলিশ মাছ নিয়ে এসেছে, ভাবলাম এই শর্টকাট ইলিশ মাছের রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করি। মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য মাছগুলো আমি ঢেকে রেখে দেবো। মাছের তরকারিটা রান্না করার জন্য যেসব জিনিসগুলো লাগবে সেগুলো রেডি করে নিই। আমি এখানে নিয়েছি বেগুন, টমেটো, নুন, সামান্য পরিমাণে কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। পুরো মশলা আমি জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেবো, যাতে মশলার মধ্যে এক্সট্রা করে আর কোনো জল না দিতে লাগে। তেল কিন্তু গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আমি একটু বেশি ভাজা মাছ খেতে পছন্দ করি। মাছ না ভাজলে সেই মাছটা আমার খেতে ভালো লাগে না। তো দুপিতে কিন্তু আমি মাছটা ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে আমি একটা থালায় তুলে নিয়েছি। মাছ ভাজার ওই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরাটা হালকা ভেজে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়েছি। সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে হালকা ভেজে জলে গুলিয়ে রাখা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা থেকে তেল আলাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি। আমি এখানে গরম জল দিয়েছি। আমার সব তরকারিতে তোমরা গরম জলটাই বেশি দেখতে পাবে। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ব্যাস, তরকারিটা ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো। ফোটানো হয়ে গেলে এর মধ্যে আমি নুনটা চেক করে নেবো। মাছ ভাজার সময় আর বেগুন ভাজার সময় আমি কিন্তু নুন দিয়েছিলাম, তাই আগে আমি তরকারির মধ্যে নুনটা দিইনি। তো মাছ ভাজা দেওয়ার পরে নুনটা চেক করে আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। তো ইলিশ মাছের রেসিপি কিন্তু রেডি। এখানে আমার সেরকম মাছ খাওয়া হয় না।